নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডক্টর শ্রী সূর্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এমন একটা ওষুধ নিয়ে যা বহু ক্ষেত্রে জীবন বাঁচায়। ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ MgSO4। অনেকেই নাম শুনেছেন, কিন্তু এর কাজ, ব্যবহার, এর ডোজ, এর কি ঝুঁকি, সব কিছুই আজকে পরিষ্কার করে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক, একদম সহজভাবে সব কিছু বুঝে নিই। ম্যাগনেসিয়াম সালফেট কি? ম্যাগনেসিয়াম সালফেট হলো একটি মিনারেল সল্ট যেটি শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা বাড়ায়। এটি ইনজেকশন হিসাবে দেওয়া হয়, আইভি অর্থাৎ আমাদের ভেনে, বা IM অর্থাৎ আমাদের মাসেলে, এই দুইভাবে। এরপর বলি এটা কিভাবে কাজ করে, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন। সহজভাবে বললে এটি নার্ভ ও আমাদের মাংসপেশির উত্তেজনাকে কমায়, ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে, ফলে আমাদের মাসেল যে কন্ট্রাকশন হয় সেটাকে কমতে সাহায্য করে। ব্রেনে ওভার এক্সাইটেশন কমিয়ে খিঁচুনি, যেটা আমরা ইংরেজিতে বলি সিজার, এটা প্রতিরোধ করতে সাহায্য করে। তাই এটা বিশেষভাবে কাজে লাগে কনভালশন কন্ট্রোলে। ম্যাগনেসিয়াম সালফেটের প্রধান ব্যবহার: এক্ল্যাম্পসিয়া বা সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া, অর্থাৎ গর্ভবতী মহিলার খিঁচুনি বন্ধ করতে এটি প্রথম পছন্দের ওষুধ। তারপর বলবো সিজার কন্ট্রোলে, বিশেষ করে ধরুন প্রেগনেন্সি রিলেটেড যেসব সিজার বা খিঁচুনি হচ্ছে সেসব ক্ষেত্রে। তারপর বলবো টর্সেডিস ডি পয়েন্টিস, আমাদের হার্টের যে রিদম আছে সেই রিদমে কোনো সমস্যা হলে এই ওষুধটা দেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে সিভিয়ার অ্যাজমা হলেও দেওয়া হয়। তারপর নিউরো প্রোটেকশন ইন প্রিটার্ম বেবি, মানে প্রিম্যাচুর যে বাচ্চা আছে তাদের ব্রেনটাকে প্রোটেক্ট করার জন্য এই ওষুধটা দেওয়া হয়। এরপর বলবো কারা নিতে পারবেন। গর্ভবতী মহিলা, কিন্তু ডক্টর সুপারভিশনে। আবার ধরুন যাদের খিঁচুনি রোগ আছে সেই সব স্পেসিফিক ইন্ডিকেশনে দেওয়া হয়। আবার কার্ডিয়াক অ্যারিথমিয়া, অর্থাৎ আমাদের হার্টের যে রিদম যেটা আছে সেটা সমস্যা হলে সেসব পেশেন্টদেরকেও এটা দেওয়া হয়, তবে সবসময় ডক্টরের পরামর্শ নিতে হবে। কারা এড়িয়ে চলবেন? ধরুন কারোর কিডনির সমস্যা আছে, অর্থাৎ কিডনি ফেলিয়ার পেশেন্টদের এটা এড়িয়ে চলা উচিত, কারণ ম্যাগনেসিয়াম বের হতে পারে না। তারপর যাদের মায়াস্থিনিয়া গ্রেভিস আছে সেই সব রোগীদের, যাদের সিভিয়ার হাইপোটেনশন, অর্থাৎ যাদের ব্লাড প্রেশারটা খুব কম, আবার যাদের হার্টে ব্লক আছে। তারপর বলবো প্রেগনেন্সিতে এটা কি সেফ? হ্যাঁ, এটি প্রেগনেন্সিতে লাইফ সেভিং ড্রাগ। এটা WHO রেকমেন্ড করে, কিন্তু অবশ্যই মনিটরিং সহ দিতে হবে। এরপর বলবো শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে এটা লিমিটেড ইউজ আছে, মেনলি নিকুতে স্পেশালিস্ট ডক্টরের সুপারভিশনে। সাধারণভাবে বাড়িতে বা নিজের ইচ্ছায় দেওয়া যায় না। এরপর একটা জেনারেল আইডিয়া দিই এই ওষুধটার ডোজ সম্পর্কে। ডোজ সবসময় ডক্টর নির্ধারণ করবেন, এবং সাধারণত এটা আইভি মানে আমাদের ভেনের মাধ্যমে, বা IM অর্থাৎ ইন্ট্রামাসকুলার আমাদের মাসেলে দেওয়া হয়। এর কিছু সাইড এফেক্টস আছে, যেমন ধরুন ফ্লাশিং, অর্থাৎ একটা গরম ভাব লাগা। তারপর নজিয়া বা ভমিটিং, মানে একটা বমি বমি ভাব আসা। তারপর ধরুন মাসেলে দুর্বলতা, উইকনেস লাগা। প্রেশার কমে যাওয়া, অর্থাৎ লো বিপি। আবার কিছু ক্ষেত্রে রেসপিরেটরি ডিপ্রেশন, অর্থাৎ আমাদের যে শ্বাস যেটা আমরা নিচ্ছি সেটা আস্তে আস্তে কমে যাওয়া, সেই সব হলে এটা ডেঞ্জারাসের দিকে ইন্ডিকেট করে। এরপর কিছু টক্সিসিটি সাইন বলবো। ধরুন কারো রিফ্লেক্স কমে যাচ্ছে, বা কারো শ্বাস প্রশ্বাস যে ব্রিদিং যেটা আছে সেটা আস্তে হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। পেচ্ছাপ অর্থাৎ ইউরিন কম হয়ে যাওয়া। তবে হ্যাঁ, এটার অ্যান্টিডোট আছে, সেটি হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটাতে আসবো, সেটি হচ্ছে প্রিচার্ড রেজিমেন, অর্থাৎ এক্ল্যাম্পসিয়া ম্যানেজমেন্টে আমরা এই ওষুধটার কীভাবে ডোজটাকে ডিভাইড করি সেটা বলবো। প্রথমে আমরা একটা লোডিং ডোজ দিই, সেটা টোটাল ডোজ হচ্ছে 14 গ্রাম MgSO4। এটাকে আমরা দুভাবে ভাগ করি, একটা আমরা আইভি দিই অর্থাৎ ভেনের মধ্যে দিই, আর একটা মাসেলে দিই অর্থাৎ IM এ দিই। আইভি ডোজে আমরা 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 20 ml স্যালাইনে ডাইলিউট করে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিটের মধ্যে ইন্ট্রাভেনাস অর্থাৎ ভেনের মধ্যে ডাইরেক্ট পুশ করি। আর ইন্ট্রামাসকুলার রুটে আমরা 10 গ্রাম 5 গ্রাম ইচ বাটকে, দুটো বাটকে 5 গ্রাম করে একটা ইন্ট্রামাসকুলার অর্থাৎ মাসেলের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া হয়। তবে ইঞ্জেকশনের সাথে লিগনোকেন দেওয়া হয় ব্যথা কমাতে। এরপর বলবো এর মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজটা প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর 5 গ্রাম অর্থাৎ 5 গ্রাম ইন্ট্রামাসকুলার অর্থাৎ অল্টারনেট বাটকে দিতে হয়। মেনটেনেন্স ডোজ দেওয়ার আগে 3টে জিনিস চেক করতে হবে। প্রথমত রেসপিরেটরি রেট, সেটা 12 থেকে বেশি হতে হবে, মানে প্রতি মিনিটে 12 থেকে যেন বেশি হয়। দেন ইউরিন আমাদের আউটপুট যেটা হচ্ছে, পেচ্ছাপ যেটা বেরোচ্ছে, সেটা প্রতি ঘন্টায় 25 ml থেকে বেশি হতে হবে। আর তৃতীয়ত আমাদের নিতে একটা জার্ক আছে, সেই নি জার্কটা থাকতে হবে। এই 3টে না থাকলে
আমাদের ডোজ বন্ধ করে দিতে হবে। কতদিন দেওয়া হয়? লাস্ট সিজার বা খিঁচুনি এরপর 24 ঘন্টা পর্যন্ত, অথবা ডেলিভারির পর 24 ঘন্টা। এরপর বলবো ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হলে কি করবেন। এই ড্রাগটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং এর অ্যান্টিডোট অর্থাৎ ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml IV দিতে হয়। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে একটা লাইফ সেভিং ড্রাগ। এটা মেনলি ইউজ করা হয় এক্ল্যাম্পশিয়াতে। এটা কাজে লাগে সিজার প্রিভেন্ট করতে অর্থাৎ খিঁচুনি প্রতিরোধ করতে। প্রেগনেন্সিতে সেফ এটা। টক্সিসিটি খুব গুরুত্বপূর্ণ, এই সাইনগুলো যেগুলো বললাম এগুলো জানতেই হবে। আর হ্যাঁ, প্রিটচার্ড রেজিমেন্টটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল। বন্ধুরা, এই ওষুধটা খুবই পাওয়ারফুল এবং জীবন বাঁচাতে পারে, কিন্তু ভুল ব্যবহার হলে মারাত্মক ক্ষতিও করতে পারে। তাই কখনোই নিজে নিজে ব্যবহার করবেন না। তাহলে যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও হেলথ রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।